সাথে জানলা দুটো খোলা ছিল। গীতাকে বলে ঘরটা গুছিয়ে না। না বাবা, আমি আজকে আমার ঘরটা নিজে গোছাতে চাই। ক্যান আই হেল্প ইউ? তুমি তো সব সময় সাহায্য করছো বাবা। জাস্ট রিল্যাক্স। I'm tired of these problems. এর মধ্যে ঢুকলে তুমিও বিরক্ত হয়ে যাবে। তোমার নিজেরও কত প্রবলেম। তুমি এমন কিছু বলবে না বুবু যাতে আমার অপমান হয়। তুমিও অপমানের মতো কাজ করো না। অপমান অপমান বলতে লজ্জা করলো না তোমার? নিজে চক্ষু লজ্জার মাথাকে যা খুশি তাই করে যাবে আর আমার মুখ বুঝে সব সহ্য করতে হবে, তাই না? কি ভেবেছো কি তুমি? আমার রোজ রোজ এই ঝামেলা একদম ভালো লাগছে না, পোষাচ্ছে না একেবারে। যত সব। একে মেয়েটা আমাদের একটা দুশ্চিন্তার মধ্যে রেখে দিয়েছে, সেটাই আমাদের মেজর কনসার্ন হওয়া উচিত, বুঝলে? তোমার এইসব সিলি বিহেভিয়ার। কি বলছো বুঝতে পারছো না? কি বলছো না? তুমি কোনো ফ্যামিলি রেসপন্সিবিলিটি। এই একদম বাজে কথা বলো, একদম বাজে কথা বলবে না। কি করেছো? কি করিনি? কি করিনি? সবকিছু আমি করেছি। কতটুকু টাইম দিয়েছো গো? আমি এই নয়নাকে নিয়ে যে মাদ্রাসে ট্রিটমেন্ট করাতে। হ্যাঁ, কি তো আমি শোনো, পয়সা রোজগার করতে হয় একটা ফ্যামিলি। আরে তুই জানিস না কি যাতা বলছিস? তুই জানিস ইউ নো হোয়াট শি ইজ ডুইং? রোজ 12টা 12:30টার পর অফিস থেকে বাড়ি ফিরবে, কোথা থেকে ফিরবে ভগবান জানে। ডিসগাস্টিং। তোমরা দুজনে আছো, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি আর এখানে থাকতে পারছি না। আমার অন্য কোনো জায়গায় চলে যাওয়া উচিত। আমি যাদবপুর একটা ফ্ল্যাট দেখে নিয়েছি। আই এম লিভিং। সোনা, I have to go. I can't die before my death. একদম বাজে কথা বলবে না। না, কি বলতে? তুমি একটা কথা বলবো, আমাকে বলতে দাও প্লিজ। ডোন্ট স্টপ মি। আমাকে বলতেই হবে। তুমি বাধা দিও না আমাকে। আমার আর মায়ের মধ্যে কথা হচ্ছে, আমাকে আটকাবে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? একদম বাজে কথা বলবে না। দেখো, নিজের ইচ্ছেটাকে জেতানোর জন্য অন্যের ঘাড়ে দোষ দেওয়ার কোনো দরকার নেই। ভেবেছো আমি কিছু বুঝি না? না, কি বোঝো তুমি? হ্যাঁ, কি বোঝো? কাম ক্লিন। দেখো বুবু, তোমার না ওই জম্বি মুখটা সমস্ত স্টোরিটা বলে দিচ্ছে। তুমি তো বোঝো খালি মদ আর টাকা। একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলবে না। সব তোমারও তো অনিরুদ্ধকে ছাড়া চলে না। এই যাও তো, যাও 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 যাও, পড়ো যাও। ওকে ওকে, সো আই এম লিভিং। লিভিং? মনে পড়ছে বাবা তোমার? The day মা left this house. তারপর বেশ কয়েকদিন তুমি আমি একটাও কথা বলিনি। সারা বাড়ি চুপচাপ। তুমি খেতেও চাইতে না, সব চুপ। তারপর তোমার শরীর খারাপ হলো, জ্বর। হ্যাঁ, খুব মাথা ব্যথা, তাই না? ইয়েস। অ্যান্টিবায়োটিক্স খেয়েও তোমার জ্বর কমছিল না, মনে পড়ছে? তার 2 সপ্তাহ পর তোমার মা এলো তোমার সঙ্গে দেখা করতে। তুমি বিছানায় আধশোয়া অবস্থায় ছিলে, কোনো কথা বলছিলে না।
তোমার মা তোমায় ক্যাডবেরি দিল, কি না মনে পড়ছে? অ্যান্টিবায়োটিকটা ঠিক সময় ধরে ধরে খাবে, বুঝেছো? নাও, গীতাকে বলবে তোমাকে একটু জেলি ক্রিস্টালস বানিয়ে দেবে, মুখে ভালো লাগবে। ঘুম হয়? শোনো, আমি ডাক্তারের সঙ্গে ডিরেক্টলি কথা বলেছি। উনি বলেছেন যে তোমার এই মাথার ব্যথার জন্য একটু স্ক্যান করতে হবে। তুমি এখন মাথার উপরে বেশি চাপ নেবে না। আমি নো প্লিজ, I don't like it. Stop it. না মানে she was doing well in the school. সবাই ওকে খুব ভালোবাসত, বাচ্চারা তো ওকে নিয়ে একেবারে পাগল ছিল। সবাই খ্যাপাতো, জানেন, অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর। কিন্তু যোগটা ওর কাছে আর ঠিক মতো যোগ থাকলো না। স্টাডি লিভের আগের দিন কোশ্চেন পেপারের ড্রাফটটা নিয়ে সোজা 5C-তে গিয়ে ক্লাসের মধ্যে ও বিলি করলো। তারপর যা হয়, হলে পেপারটা পড়া মাত্রই একেবারে ছাত্রদের হয়ে উঠল আনন্দ। টিচারদের মধ্যে গুনগুনানি, ফিস ফিস। Then it became a mess. এটা তো রিডিকুলাস। মনে থাকে না বলে আদিক্ষেতা করলে চলবে? লোকে যে ছেঁচা করবে। এই তো শুভাগতর মা নিজে আমাকে বলে গেলেন, আপনাদের এখানেও টাকার বদলে এইসব চলছে, তাও ক্লাস 5 লেভেলে। ছি, আপনি একদম এরকম কথা বলবেন না মিস্টার মুখার্জি। আপনি আমার প্রবলেম। তুমি ক্লাস 5 এর সাজেশন। তোমাদের মতন এই মেয়েদের জন্য না এডুকেশন সিস্টেমটা একেবারে। বাবা, জাস্টিসটা তো আপনিই দিয়ে দিচ্ছেন নিজেই। একদম দাঁড়ান, একদম। আমি জানি ওর অসুবিধাটা কতটা এবং সেটা কতটা সত্যি সেটাও জানি। ওর উপরে আপনার কেন এত রাগ সেটাও জানি। এটাও দিয়ে যাতে। কি জানো? হ্যাঁ, তুমি কি জানো? আপনার মেয়ের বয়সী হয়েও না ও আপনার কাছে একটা প্রফেশনাল থ্রেট। এই একদম ফালতু বকবে না, একদম ফালতু বকবে না। কথা বলুন। প্রফেশনাল থ্রেট। আচ্ছা, তুমি কে হে? তুমি কেন এর মধ্যে কথা বলতে এসছো? হ্যাঁ, হু আর ইউ? তুমি কে? দেখো, আমি তোমাকে মিছিমিছি সান্ত্বনা দেবো না। তোমার এই প্রবলেমটা বা এই অবস্থাটা তো রাতারাতি বদলে যাবে না, হয়তো বাড়তেও পারে। ব্যাপারটা আমাদেরকে মানে আমাদের গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে হবে। ভালোই হয়েছে, সবাই তো তোমার অবস্থাটা জানলো। এরপর যারা বা যে তোমায় বিশ্বাস করা করবে, যারা করবে না। বাবা will be very upset. কত লোক আমাকে ভুল বুঝবে মিস্টার মুখার্জির মতো। অন্য কারুর কথা এখন তোমায় ভাবতে হবে না। আমি তোমায় বিশ্বাস করি, দ্যাটস অল। বাবাও বুঝবেন। সবাইকে বুঝিয়ে কি হবে? তুমি তো সবার নও। তোমার মা খুব বিরক্ত হতো তোমার হাতে ক্যামেরাটা দেখলে, অথচ ওই কিন্তু প্রথম দায়িত্ব নিয়ে তোমার জন্য পোলারয়েড ক্যামেরাটা কিনে আনে। টাকা পয়সা জোগাড় যন্ত্র করে এটা তো দাশগুপ্তকে ভিজিট করার পরের দিন। And remember, she was so happy. এটা একটা পোলারয়েড ক্যামেরা এনেছি তোমার জন্য। না, দাঁড়া, ফার্স্ট ছবিটা আমি তুলবো। তুমি বক্সটা ধরো, আর এটার মধ্যে ম্যানুয়ালটা আছে, পরে দেখে নিও ভালো করে। ঠিক আছে।
ফার্স্ট ছবিটা তোমার হবে, ওটা আমি তুলবো। তারপরে বাকি ছবিগুলো নাম্বার 2 থেকে তুমি তুলবে আর ক্যাপশন দিয়ে দিয়ে নাম্বার করে রেখে দেবে। যেটা যেটা তোমার মনে রাখতে ইচ্ছে করবে, যেসব ইনসিডেন্ট, সেগুলোর ছবি তুলবে, ঠিক আছে? ওকে, জাস্ট মিনিট, আমি তোমার ছবি তুলবো। তুমি ওঠো না, তুমি এখানে বসে আছো কেন? সেই কেন আমাদের একসঙ্গে হবে তো? হ্যাঁ মা, হ্যাঁ, of হ্যাঁ, course, একসাথে। yes, বাপ বেটি together. Smile. নয়নিকা, এই শহর, এই জীবন তোমার কাছ থেকে কিন্তু বারবার মুছে যাচ্ছে। তোমার ছবিগুলো শুধু কিছু কিছু মুহূর্তকে ধরে রাখছে। তাই আমি বলি কি, যেটাই তোমার মনে ছাপ ফেলবে সঙ্গে সঙ্গে তুলে নেবে। আর তো স্কুলে যাওয়া নেই। 1 বছর পর যাবে, এখন তো ছুটি। 1 বছর পর রোজের কথা ছাড়া আর কিচ্ছু মনে থাকবে না। ভাল লাগে না। আমি তো রিল্যাক্সও করতে পারছি না। রিল্যাক্স করতে পারছো না? তার থেকে নামাতো ওটা ভাল লাগে না? কি একটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াও। এটাই তো আমার ভরসা। তোমার সাথেও দেখা হবে না। আমি আসবো এখানে। হ্যাঁ, প্রথম আসবে, তারপর খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। এই যে মানে যতটুকু এসেছি, আমি খুব কষ্ট করে এসেছি। নয়নিকা, সময় আর বন্ধুত্বের মূল্যটা আমি দিতে চাই। তাছাড়া তোমাকে এরকম অমীমাংসিত ভাবে তো আমি ভুলে যেতে পারি না। আর 10টা মেয়ের মধ্যে তুমি আমার কাছে নও। আমি আসবো। দুপুরে কিছু খেলো না মেয়েটা। সারাদিন তন্ন তন্ন করে খুঁজছে। পোলারয়েড ছবিগুলোর মতো মেয়েটার স্মৃতিও ছড়ানো ছেটানো। একদিন তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো। নিপাকে বললাম তোমার কথা। কি বললে? বললাম তুমি আমার কলেজের বনলতা সেন। মানে? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্তির কারুকার্য। এতদিন কোথায় ছিলেন? ডাব খাবে তো? দুটো দেবে। হ্যাঁ, চোখটা কিন্তু এখনো তোমার পাখি নীরের মতোই আছে। তুমি কিন্তু হেভি রেগে যেতে যখন কলেজে তোমাকে বনলতা সেন বলতাম। তাই? আচ্ছা, আর কি করতাম? কত কি করতে। একবার তোমার মাথায় ভূত চাপলো, তুমি থিয়েটার করবে, হ্যামলেটের ওফেলিয়া। স্পিচ তো কিছু মনে থাকছে না। তারপর রাতের পর রাত জেগে জেগে কষ্ট করে স্পিচ তৈরি করা হলো। শোয়ের দিন সকালবেলা ডিন মারা গেলে, শো ক্যান্সেল। তোমার কিরকম সব মনে আছে, কত সহজে। উফ, মাঝে মাঝে মনে হয় আর বাঁচতে ইচ্ছে করে না। মনে হয় নিজেকে শেষ করে দিই। দম বন্ধ হয়ে আসে। ভ্রাত্যদা, মনে রাখাটা আমার বেলা এত কঠিন কেন? তাকাও তো। আমি কেন? জীবন আনন্দ। ঝিম্পি, তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিম্পি, তুই বৃষ্টি হতে পারতিস,
ঝরে পড়তিস